ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সকাল থেকেই উৎসবের রঙে সেজে উঠে নরসিংদী শহর। ব্যান্ড, পার্টি, বাদ্যযন্ত্র ও ঢাকঢোলের আওয়াজে মুখরিত হয়ে ওঠে প্রধান প্রধান সড়কগুলো। সকালে সাটিরপাড়া এলাকা থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খায়রুল কবির খোকন। বিস্তারিত দেখুন এস আলমের প্রতিবেদনে। নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালি, যা পুরো শহরকে উৎসবমুখর করে তোলে। শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যান্ড, পার্টি, ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সাটিরপাড়া এলাকায় জড়ো হন। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশে পরিণত হয়। এতে অংশ নেয় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন, যেদিন জাতি নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছিল এবং দেশপ্রেমিক চেতনা জোরদার হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলন এখন চলমান, জনগণের শক্তি এখন সংগ্রামের মূল চালিকা শক্তি। এ সময় জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে শহর জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ, যেখানে বাজে দেশপ্রেমের উচ্ছ্বাসময় সুর। সেই জিয়া রহমানকে ষড়যন্ত্র করে তারা হত্যা করে চেয়েছিল। জিয়া রহমান মৃত্যুর পর বাংলাদেশে বিএনপির নাম নিশানা থাকবে না। সেই জিয়া রহমানের দল বলেছিল বিএনপি বেসিক্যালি নো পার্টি, প্রমাণ করেছে বিএনপি বেসিক্যালি পার্টি। বাংলাদেশে খালেদা জিয়ার নেতৃত্বে আজকে লক্ষ কোটি মানুষ বিএনপি নেতৃত্বে রয়েছে। দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট ষড়যন্ত্রী, এই মাফিয়া সরকার, খনি সরকার, এই দানবীয় হাসিনা সরকার, এই জালিম সরকার অনেক চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।